হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং জানি। আজকে ব্লগটা শুরু করছি। তো আমি এখন বরবটি নিয়ে বসেছি, রান্না করব। আর কি রান্না করবো দেখলাম বরবটি আছে, তো এটাই কেটে নিলাম। সবজি টবজি কেটে তারপর রান্না বসিয়ে দিয়েছি। রান্না প্রায় কমপ্লিট, মানে ভাজিটা রয়েছে, তরকারিটা অর্ধেক কমপ্লিট আর ভাতটা হয়ে গেছে। ভাবছি গরম দিয়েছে, রাতে যে কারেন্টে গেছে 12:30-12টার সময়, আর তো রাতে ঘুম হয়নি, আর এখনও কারেন্ট আসেনি। মানে আমাদের গ্রামটি পচা, তার জন্য আমার গ্রাম ভালো লাগে না। একটু কিছু হতে পারে না হতে পারে, কারেন্টে চলে গেলে আর আসে না, তাই আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে এটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। গরমে আজকে তো লোকনাথ পূজা, তো জানি না লোকনাথ পূজা তো যাওয়া হবে না, বাট আমার বাপের বাড়ির কাছে পূজা আছে, শ্বশুর বাড়ির কাছেও পূজা আছে, বাট যাওয়া হবে না। ওই দিকটায় রান্না হচ্ছে আর এদিকে দুটো ফ্যান চালিয়ে আমি বসে আছি ফ্যানের তলে, আর পারছি না। দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এরকম বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি শুকনো করে, আর এদিকে ভাত, আর এদিকতে আছে কারকল ভাজি, আর ঢাকনাটা উঠালাম না। এমন রৌদ্র দিলে মানুষ বাঁচবে বলো? আমরা তো ঘরে থেকেই থাকতে পারি না, ঘরে কয়েকটা পাঙ্খা তুলে থাকতে পারি না, তার মধ্যে মানুষের মাঠে ঘাটে কেউ কাজ করবে বলো? তো খুব কষ্ট হয়, কাজ না করে তো উপায় নেই। এখন মনে হয় দুপুর 1টা কি 2টো বাজে, আমরা দুজনে নিচে ঘুমিয়েছি। গরম খাটে ঘুমাতে দিল না, নিচে ঘুমিয়েছি দুজনে। আর বিকেল হতে না হতে বাবু এসেছিলো, বাবুকে বলেছিলাম যে প্রসাদ দিয়ে যেয়ে, তো লোকনাথ পূজার প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি এনেছে, এমনি প্রসাদও এনেছে, আর এমনি এক্সট্রা ফল বসে এনেছে। চলো প্রসাদ খেতে খেতে ভিডিওটা শেষ করি। টাটা।